আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। দেখো এখানে লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36 এবং 40-এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হলো যে রাফে সবার প্রথমে 30, 36 আর কত বলেছে 40-এর মৌলিক গুণনীয়ক বের করে নেব। দেখো 30 আমি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আমাকে। 2 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 5। এটা আমরা ক্লাস 5-এই কিন্তু শিখেছি। আবার আছে কত আমার 36, 2 দিয়ে ভাগ করলে কত 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তারপর কত আছে 40, 2 দিয়ে ভাগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে কত 5। তাহলে আমরা এখন লিখব, এটা কিন্তু রাফ করেছে এই তিনটা। এখন আমরা লিখব 30-এর মৌলিক গুণনীয়ক। 30-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 30-এর কত পাইছি আমরা 2, 3, 5। 30-এর মৌলিক গুণনীয়ক কত পাইছি 2, 3, 5। তারপরে আছে 36, 36-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 36-এ কত পাইছি 2, 2, 3, 3, 2, 2, 3, 3, কমা দিয়ে দিয়ে লিখবো, ঠিক আছে। তারপরে আমাদের শেষে আছে কত 40 এবং 40-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 40-এর মৌলিক গুণনীয়ক কি কি পাইছি 2, 2, 2, 5, 2, 2, 2, 5। তাইলে আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করে ফেলেছি, ঠিক আছে। মৌলিক গুণনীয়ক কোনগুলো বাবা, মানে কি মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা, মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা। তো আমরা এখানে লিখলাম 30-এর মৌলিক গুণনীয়ক হলো 2, 3, 5, 36-এর মৌলিক গুণনীয়ক 2, 2, 3, 5, 40-এর মৌলিক গুণনীয়ক 2, 2, 2, 5। তো আমরা আগে লিখে নিই যে অতএব বা সুতরাং 30, 36 ও 40 এর লসাগু আমরা কি বের করব, লসাগু সমান। এখানে আমরা খেয়াল করি আমাদের কয় ধরনের সংখ্যা আছে। এখানে আমাদের কয় ধরনের সংখ্যা আছে, সংখ্যা আছে আমাদের 3 ধরনের, 2, 3, 5। এই 3 ধরনের সংখ্যা ছাড়া তো আর নাই 2, 3, 5। তো খেয়াল করি প্রথমে 2 এর কথা খেয়াল করি। এখানে 2 আছে একটা, এখানে 2 আছে দুইটা, এখানে 2 আছে তিনটা। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা। তাহলে সব থেকে বেশি কয়টা আছে একসাথে, সব থেকে বেশি কয়টা আছে একসাথে 3টা। এখানে লিখতে হবে সেই 3টা, ঠিক আছে। সব থেকে বেশি যেখানে আছে সেখান থেকে নিয়ে এখানে লিখে দিব। বা সব থেকে বেশি কয়বার আছে 3 বার, তাহলে 3টা 2 এখানে লিখতে হবে। বুঝাইতে পারছি। এখানে 2 আছে 3 জায়গায়, দেখো 2, 2টা 2, 3টা 2। সব থেকে বেশি আছে 2 3 বার, তাহলে এখানে 3টা 2 গুণ আকারে লিখব। ওকে। তারপরে দেখো তারপরে কি আমাদের, তারপরে আছে হলো 3, 3 আছে এখানে একটা, এখানে 2টা, আর নাই। তাহলে 3 সব থেকে বেশি আছে 2 বার, 3 সব থেকে বেশি আছে কয়বার 2 বার, এখানে 2 বার আছে 3। তাহলে এখন আমরা কি করব 2টা 3 লিখব। কয়টা 3, 2টা 3 লিখব, ঠিক আছে। ওকে। তারপরে আছে 5, 5 দেখো আমাদের কি বাবা 5 দেখো 5 হলো এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে সর্বোচ্চ কয়বার আছে 5, একবার। তাহলে আমরা একটা 5 লিখে দিলাম। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি 2 2 4, 4 2 8, 8 আর হলো 3 8 24, 24 আর 15 গুণ করলে কত হয়
2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5 8 40, 40 আর 9, 360। অল্প অল্প করে গুণ করবা, দুইটা দুইটা করে বা চারটা করে বা তিনটা তিনটা করে গুণ করবা, তাহলেই বের হয়ে যাবে। তাহলে আমাদের লসাগুর নিয়মটা কি, যে সংখ্যাটাই, যে আমি প্রথমে 2 এর হিসাব করব, 2 কোথায় সব থেকে বেশি বার আছে সেটা লিখতে হবে। কতবার আছে? 3 বার। সব থেকে বেশি আছে কয়বার? 3 বার। একসাথে আছে 3টা, 3টা 2, বেশি আছে 3টা, সেই 3টা 2 এখানে লিখলাম। তারপরে দেখো এখানে 3, এখানে একটা 3, এখানে 2টা 3, তাহলে বেশি আছে এই যে এখানে 2টা, সেই বেশিটা লিখবো, 2 বার 3 লিখবো। তারপরে দেখো 5, এখানে একটা এখানে একটা, একবার লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের লসাগু কত হলো? 360। আশা করছি তোমাদের আর মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আসে তাহলে ভুল হবে না।